Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. ওয়েলকাম টু এপিসোড M13। আমরা শতকরার কম্পিটিটিভ এক্সামসে যে ধরনের অঙ্কগুলো আসে তার ডিফারেন্ট প্যাটার্নসগুলো নিয়ে আলোচনা করছি। এপিসোড 11ও সেটা আলোচনা করেছি, এপিসোড 12 সেটা আলোচনা করেছি এবং তার আগের দুটো এপিসোডে শতকরা অঙ্কের বেসিক যে প্যাটার্নসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব 5টা অঙ্ক। সেই 5টা অঙ্ক ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামস এসেছে এবং সেগুলোর যে চরিত্রটা যদি আমরা একটু ভাবি, দেখব যে একটু আগের যে দুটো ক্লাস আমরা করেছিলাম M11 এবং M12 তার থেকে একটু আলাদা। এবং এই প্রত্যেকটা অঙ্ক যে আমরা করব, আমরা সবসময় একদম গোড়াতে মানে M1 থেকে পরপর 9টা এপিসোড যেটা করেছিলাম প্রফিট অ্যান্ড লস, তো তারও যে কনসেপ্ট সেই কনসেপ্টের সাথে কম্পেয়ার করতে করতে যাব, তুলনা করতে করতে যাব। এই কারণেই যে আমরা দেখতে পাবো যে প্রফিট অ্যান্ড লসও যে আসলে একটা জায়গায় গিয়ে যেন বা কোথায় গিয়ে যেন শতকরার মতোই ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে। এতে সুবিধে কী হবে যে সব রকম অঙ্কগুলোকে নিয়ে আমরা একটা কমন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো এবং তার ফলে খুব সহজেই কম্পিটিটিভ এক্সামসকে আমরা ক্র্যাক করতে পারবো। তো চলো শুরু করা যাক প্রথম অঙ্কটা। তো প্রথম অঙ্কে কী রয়েছে না, একটি ভগ্নাংশের লব ও হরকে যথাক্রমে 250% এবং 400% বৃদ্ধি করলে ভগ্নাংশটি 7/19 হয়। খেয়াল রাখবো 250% এবং 400% বৃদ্ধি করলাম। এই যে বৃদ্ধি করলাম এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের প্রফিট অ্যান্ড লসের যে কনসেপ্ট। দেখো শতকরাতে আমি বলছি বৃদ্ধি করলাম, আর প্রফিট অ্যান্ড লসে আমরা কী করেছিলাম, প্লিজ থ্যাংক ইউ, প্রফিট অ্যান্ড লস আমরা কী বলেছিলাম, সেখানে বলেছিলাম আমাদের লাভ, তাই না? 20% লাভ, 30% লাভ, তার মানে কি ক্রয় মূল্য যেটা ছিল তার থেকে 30% বেশি পাচ্ছে। দেখো সেই বেশি, এখানকার বৃদ্ধি কিন্তু প্রায় একই রকম। ওখানে 20% লাভে সেলস প্রাইস যখন ছিল আমরা কি বলেছিলাম 120, তাহলে এখানেও সেরকমভাবে লব 250% ইনক্রিজ করে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে লব আর ভগ্নাংশটাকে যদি আমরা x/y ভাবি, আমরা সলিউশনে চলে গেছি। সলিউশনে আমরা দেখতে পাচ্ছি, দেখো x/y লেখা আছে। এবার x তাহলে কতটা হবে, বৃদ্ধি করার পর 100 অ্যাড হয়ে গেলে 350, 350 শতকরা 350 এবং y হবে 400 বৃদ্ধি করছি, তার মানে 500%। ফলে আমাদের ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, x ইন্টু 350/100 টোটাল ডিভাইডেড বাই y ইন্টু 500/100। এই যে ভগ্নাংশ দাঁড়ালো সেটা কার সমান বলে দিয়েছে না 7/19। তাহলে এবার আমরা সমাধান করলাম, সমাধান করে কাটাকাটি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না 7x/10y ইজ ইকাল টু 7/19। তাহলে x/y কত হচ্ছে, x/y ইজ ইকাল টু 7/19 তো রইল। এবার এদিকে 7/10, ওদিকে গিয়ে উল্টে গিয়ে 10/7 হয়ে ক্যান্সেল হয়ে গিয়ে 10/19 হয়ে যাচ্ছে। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কত হচ্ছে 10/19। চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। সেখানে দেখো বলা আছে একটি পরীক্ষায় 42% পরীক্ষার্থী হিন্দিতে এবং 52% ইংরেজিতে ফেল করে। যদি উভয় বিষয়ে 17% ফেল করে থাকে তাহলে উভয় বিষয়ে পাশের শতকরা হার কত? শতকরা অঙ্কের এই যে অঙ্কটা, এটা একটা চিরকালের অঙ্ক। 42% পরীক্ষার্থী হিন্দিতে ফেল করেছে আর 52% ইংরেজিতে ফেল করেছে, আর দুটো বিষয়ই ফেল করেছে 17%। এই জায়গাটা তোমরা ভালো করেই জানো, তবুও আজকে একটু আরেকবার আলোচনা করে দিই। এই যে 17%, এই 17% মানে যদি আমরা 100 ধরি তাহলে 17 জন তারা কি করেছে না হিন্দিতেও ফেল করেছে এবং ইংরেজিতেও ফেল করেছে। কথাটা একটু অন্যভাবে যদি আমরা বলি,
তাহলে এই 17 জনকে আমরা হিন্দিতে কারা কারা ফেল করেছে সেটা গোনার সময় তাদের গুনেছি, আবার সেই 17 জনকেই ইংরেজিতে কারা কারা ফেল করেছে সেটা গোনার সময়ও আমরা কি করেছি না কাউন্ট করেছি, যোগ করেছি। তাহলে এই 17%টা আমার দুটোর মধ্যেই কমন, তাই তো? তাহলে সলিউশনে চলে যাচ্ছি। সলিউশনে কি বলা হচ্ছে দেখো, কেবল হিন্দিতে ফেল করে, মানে আমাদের 17% যে ছেলেটা, এই ছেলেগুলো দুটোতেই ফেল করেছে, কিন্তু শুধুমাত্র তো হিন্দিতে কজন ফেল করেছে না 42 থেকে 17 মাইনাস করলাম, দেখো 25 পাচ্ছি। এইভাবে কেবল ইংরেজিতে ফেল করছে 52 থেকে আমার 17 লেস করছি, তাও 35 পাচ্ছি। তাহলে কেবল হিন্দি কেবল ইংরেজি পেয়ে গেলাম। আর এই 17 জন তারা তো দুটো বিষয়ই ফেল করেছে, অতএব উভয় বিষয়ে ফেল 17। ফলে টোটাল ফেল, মোট ফেল দাঁড়াচ্ছে 77। তাহলে আমাদের উভয় বিষয়ে পাস করছে কজন না 100 - 77 = 23%। ব্যাপারটা খুবই সহজ, কোনো অসুবিধে নেই, একদম সরাসরি আমরা করে ফেলতে পারছি। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দেখো কি বলা হচ্ছে যে 1000 নম্বরের কোনো পরীক্ষায়, একটু খেয়াল রাখবো, 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পেয়ে থাকে তাহলে এ শতকরা কত নম্বর পায়? দেখো এই অঙ্কটার সাথে প্রফিট অ্যান্ড লসের, দেখো এটা কোথাও মিল পাচ্ছ না? দেখো WBCS 2015-তে এসেছিলো, প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক মনে পড়ছে? ওই রিটেলার ছিল, হোলসেলার ছিল, মনে পড়ছে, ম্যানুফ্যাকচারার ছিল, ম্যানুফ্যাকচারার একটা পার্সেন্টেজ নিয়ে তোমার হোলসেলারকে দিচ্ছে, হোলসেলার থেকে রিটেলার, সেখান থেকে আলটিমেটলি যে কাস্টমার, প্রতিটি ক্ষেত্রে পার্সেন্টেজ যোগ হয়ে হয়ে আসছে। চেইন ফর্মে আমরা অঙ্কগুলো করে গিয়েছিলাম। দেখো এখানেও সেই একই বিষয়, শুধু বলার কথাটা যেটা বাংলা ভাষা, আমি বারবার করে তোমাদের বলি যে অঙ্কের ভাষা আর বাংলা ভাষা দুটোকে কিন্তু আলাদা করে আমাদের একটু বুঝতে হবে। অঙ্কের ভাষাতে আলটিমেটলি সেখানেও যে কনসেপ্টে কাজ করেছি, অঙ্কটা করেছি, এখানেও সেই একই কনসেপ্টে কাজ করছি। তাহলে আমরা কি করছি, চলে যাচ্ছি সলিউশনে। দেখো কি রয়েছে না সি কত পাচ্ছে না 500 নম্বর পেয়েছে, তাহলে সি থেকে বি কত পেয়েছে না 25% বেশি পেয়েছে, অর্থাৎ বেশি মানে 125%, তাহলে 500 × 125/100। আবার কি হলো না বি এর থেকে এ পেয়েছে 20% বেশি, অর্থাৎ 120%, ফলে আবার ইন্টু করলাম 120/100। তাহলে এ কত পাচ্ছে, এ 500 গুণ 125/100, অর্থাৎ বি হলো আবার গুণ 120/100। তাহলে এইবার ক্যান্সেল করলে আমরা পেয়ে যাচ্ছি 750, কাটাকাটি করে 750 পাওয়া যাচ্ছে। এবার 1000 নম্বরের মধ্যে 750, অর্থাৎ 75%। বুঝতে পারছো কত সহজেই অঙ্কটা হয়ে গেল। কিন্তু যদি আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার না করি তাহলে কি দাঁড়াবে, তা তোমরা দেখতে পাবে যে প্রফিট অ্যান্ড লস একটা আলাদা নিয়মের অঙ্ক, যেটা একটা আলাদা নিয়মের অঙ্ক, তা কিন্তু নয়। বেসিক জায়গাটাতে পার্সেন্টেজের এই বিষয়গুলো কিন্তু এক। ঠিক এইভাবেই কিন্তু আমরা এরপরে সরল সুদ আরম্ভ করব, সিম্পল ইন্টারেস্ট দেখব, সেটাও কিন্তু একটা জায়গায় গিয়ে কোথায় যেন ওই পার্সেন্টেজের কনসেপ্টের সাথে মিলে যাচ্ছে। সো ফ্রেন্ডস, শতকরা জায়গাটা ভালো করে দেখবে, তোমরা ভালো করে রিভিশন দেবে। আর যেটা ভালো করে রিভিশন দেবে সেটা হচ্ছে এবি টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ। তোমরা জানো সেখানে প্রায় 99টা এপিসোড আমাদের হয়ে গিয়েছে, প্রায় 150-র উপরে গ্রামারের নিয়ম উইথ এক্সাম্পলস আমরা আলোচনা করেছি। তো যদি আমাদের ইংরেজি আর অঙ্কটা ঠিক হয়ে যায় তাহলে আমাদের আটকাবে আর কে, তাই তো? হ্যাঁ, ওকে, লেট আস স্টার্ট। আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে দেখো কী রয়েছে, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, সংখ্যাটির বর্তমান অবস্থান কী? এই যে দেখো WBCS 2014-তে এসেছে, কিছুই না, এগুলো তাড়াহুড়োগুলো করতে গেলে কিন্তু আমরা একটা বেসিক জায়গায় গণ্ডগোল করে নেব। ঠিক এইটা কি হচ্ছে, ঠিক এটা প্রফিট অ্যান্ড লসে আমরা যেরকম অঙ্ক করেছিলাম, দেখো বেসিক কনসেপ্ট একই কনসেপ্ট, 10% এটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখো অঙ্ক করেছিলাম, মনে পড়ছে যে একটি দ্রব্যের মূল্য 10% বাড়িয়ে সেলিং প্রাইস করলাম, তারপরে আবার 10% কমিশন দিলাম, তাতে আলটিমেটলি আমার লাভ হলো না লস হলো, মনে পড়ছে? একই অঙ্ক দেখো, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেল, পরে 10% কমে গেল, সংখ্যাটির বর্তমান অবস্থান কি, মানে ওটা কি বেড়ে আছে না কমে আছে?
এক অঙ্ক, একটা সংখ্যা আপনি দিয়ে বলছি, ওটা প্রফিট অ্যান্ড লস দিয়ে বলছি, বলে কোনো অসুবিধে নেই। বেসিক কনসেপ্টটা কী না, যখন সংখ্যাটা বাড়ছে তখন 100কে বেস করে বাড়ছে, আর যখন কমছে তখন 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 110কে বেস করে কমছে। ফলে বর্তমান অবস্থান কত না 110, তো 10% বৃদ্ধি পেয়ে হয়ে গিয়েছে, অর্থাৎ সেখান থেকে 10% কমে যাবে, অর্থাৎ কমে গেলে কত থাকবে 90% থাকবে। ফলে 110 ইন্টু 90% ক্যান্সেল হয়ে গেলে কত থাকলো 99 থাকলো। তার মানে ছেলেটা আমাদের অঙ্কটা প্রথমে কী ছিল, সংখ্যাটা প্রথমে কী ছিল, সংখ্যাটা প্রথমে ছিল 100, কিন্তু এবার কি হলো 10% বাড়িয়ে 10% যখন আবার আমরা কমালাম তখন ওটা হয়ে গেল 99, অর্থাৎ 1% কমে গেল। ক্লিয়ার? ওকে, আমরা একদম শেষে চলে এসেছি 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটার মধ্যে কতগুলো পরপর কয়েকটা ভাঁজ আছে, আর কিচ্ছু না, শুধু একটু ধীর স্থির হতে হবে, একটু মনোযোগী হতে হবে, আর কোনো কিছু নেই। আগে থেকে ঘাবড়ে যেও না, কিছুই না। সিজিএল 2015-তে এসেছিল। অঙ্কটা খুবই সহজ, পরপর শুধু মাথাটাকে ঠিক রেখে অঙ্কটা করে যেতে হবে। কি বলছে আবার সে একই কথা, বাংলা ভাষা কি আর অঙ্কের ভাষা কি। আমরা চলে যাচ্ছি বাংলা ভাষা এবং অঙ্কের ভাষার কম্পেয়ার করতে করতে। দেখো কি বলছে, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। এই কথাটার মধ্যে আরেকটা ব্যাপার লুকিয়ে আছে। 75% খরচ করে মানে 25% ও সেভিংস করছে, ও সঞ্চয় করছে। মানে 100 টাকা যদি তার ইনকাম হয়ে থাকে তাহলে 75 টাকারও খরচা করছে এবং 25 টাকা ও বাঁচাচ্ছে। বেশ, তার বেতন 20% বাড়লো, তার মানে দেখো 100 থাকলে কত হবে 120 হবে, এবং খরচ 10% বাড়লো। 10% বাড়লো মানে আগে খরচ কত করতাম, প্লিজ 75 রুপিস, থ্যাংক ইউ ভেরি মাচ। 75 টাকা খরচ করতাম, তাহলে সেটা 10% বেড়ে গেল। তো চলে যাচ্ছি আমরা সলিউশনে। দেখো কী আছে, বর্তমান বেতন 20% বেড়ে গেল, 100 + 20 মানে দেখো 120 টাকা লেখা রয়েছে। আর বর্তমান খরচটা কী হবে, আগে কত খরচা করতাম 75 টাকা খরচা করতাম, তার 10% বেড়ে যাচ্ছে। 10% বেড়ে যাওয়া মানে 110, অর্থাৎ 75 × 110/100। ক্লিয়ার? তাহলে কত কাটাকাটি করে হলো 82.5 টাকা। ক্লিয়ার? তাহলে বর্তমান বেতন আমি পেয়ে যাচ্ছি 120 টাকা, বর্তমান খরচ পেয়ে গেলাম 82.5 টাকা। এবার যদি এটা হয়ে থাকে তাহলে আমার বেতন 120 টাকা আমি পেয়েছি, খরচ পেয়েছি 82 টাকা 50 পয়সা, মানে 82 টাকা 22.5 আমি লেস করে দিলাম। তাহলে লেস করলে কী পাবো, সঞ্চয় কত টাকা করছে। তো সঞ্চয় দেখতে পাচ্ছি 120 বিয়োগ 82.5 করলে 37.5 টাকা। তো 37.5 টাকা বর্তমানে সঞ্চয় হচ্ছে। আগে কত সঞ্চয় হতো, ওই যে 75% মনে পড়ছে, তাহলে 100 - 75 মানে 25 টাকা। আগে সঞ্চয় করতাম 25 টাকা, এখন সঞ্চয় করছি 37.5 টাকা। তাহলে সঞ্চয় কত বাড়লো, দুটোকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেখো 37.5 থেকে 25 বিয়োগ করে আমি পেয়ে যাচ্ছি 12.5 টাকা। তো 12.5 টাকাটা পেলাম কোথা থেকে না 25 টাকাতে, 25 টাকা আগে সঞ্চয় করতাম, সেখান থেকে বৃদ্ধি পেল 12.5 টাকা। একে কত, শতকরায় কত, মানে 100-এ কত। আমাকে কি চেয়েছে, তার সঞ্চয় শতকরা কত বাড়বে। আমি নিয়ে গেলাম 25 টাকায় 12.5, 1 টাকায় কত, 100-এ কত না 50%। বুঝতে পারছো ব্যাপারটা? ফলে এই যে 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক 5টা রকমের খানিকটা। তো সেখান থেকে আমরা আগের দুটো এপিসোডকে আমি নিশ্চয়ই দেখেছি, 11, 12 এবং তারও আগের যে আমাদের এপিসোডগুলো রয়েছে সেখান থেকে শতকরার প্রাইমারি যে জায়গাগুলো সেগুলো আমরা দেখে নিয়েছি। আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারবে। নেক্সট দেখা যাক, যদি আরেকটা এপিসোড আমি করতে পারি করব, নাহলে আমরা চলে যাব আমাদের সিম্পল ইন্টারেস্ট, মানে যেটা আমরা সরল সুদ বলি সেখানে। এবং এর সাথে সাথে আমি আগেও বলেছি, আবার বলছি যে এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ তোমরা দেখো, সেখানে 99টা পর্ব আমরা করেছি। সেখানে 150-র উপরে নিয়ম এবং প্রায় 200-র উপরে এক্সাম্পলস রয়েছে, রুলস রয়েছে, সবটা মিলে তোমাদের কম্পিটিটিভ এক্সামস বা যে কোনো রকম ড্রাফটিংয়ের ক্ষেত্রে খুবই হেল্প করবে। আর অঙ্কগুলো তো পর আমরা শিখে আসছি। অতএব চাকরির পরীক্ষাতে শতকরা অঙ্ক, প্রফিট অ্যান্ড লস অঙ্ক আমি আশা করছি তোমরা খুব ভালো করে পারবে, আর ইংরেজিটা তৈরি করছোই। ওকে, বাই, থ্যাংক ইউ, ভালো থেকো।